বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাংলাদেশ আইন সেবা কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন যারা লাঞ্ছিত বঞ্চিত যারা প্রত্যেক মানুষ আছে, যারা আইনি সেবা পাচ্ছে না, তাদেরকে আমরা আইনি সেবা দিয়ে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে মনির ভাই, উনি তিতাস থানাধীন জগৎপুর গ্রামের বাসিন্দা। উনি ওখান থেকে ঢাকায় আসছেন আমাদের বরাবর একটি অভিযোগ দায়ের করবেন। আমরা পারিবারিকভাবে ওনাদের একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা আর্থিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই কারণেই আমরা আসলে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসকে আমরা একটি অভিযোগ দায়ের করছে। এই নিয়মনীতি অনুযায়ী আমরা যে রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে আমরা জানিয়ে যে এই কাজগুলো করে থাকি, সেগুলোই আমরা করব। আমরা আপনাদেরকে আপডেট দেব, আমরা যদি ওখানে ঠিক আমরা এই কাজটি করি এবং আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়ে ইনশাল্লাহ করব। এবং এই বিষয়টা ওখানে তিতাস থানার ওসি মহোদয় জানেন, আমরা আপনাদেরকে আপডেট দিব। এবং যেই ভাই মনির ভাই আসছেন তার কাছ থেকে আমরা জানব তার আসলে যে জমি সংক্রান্ত বিষয়ে যে সমস্যাটুকু, কী সমস্যা ফেস করতে, এটা আপনি একটু বলবেন। ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আমি বাহারেন প্রবাসী। আমি দেশে আসছি একটা ঘর তোলার জন্য। আমার জায়গাটার ব্যবহার হইলো, আমার মেন জায়গাটার মালিক আমার ববু। এরা রবুল্লার থেকে মেন জায়গাটার মালিক হচ্ছে রবুল্লা। ওনার দুই ছেলে ছিল, এক ছিল সনাতন, এক ছিল মনিরুদ্দিন। মনিরুদ্দিনের যে অংশগুলা, ওনার কোনো ছেলে ছিল না, ওনার একটা মেয়ে ছিল। ওই মেয়ে হিসাবে ওনার সম্পত্তিটা ওনার বাপের থেকে পাইছে। ওনার বাপের কোনো ওয়ারিস ছিল না, শুধু মেয়েটাই ছিল। মেয়ের থেকে আমার বাবা পাইছে, আমার কুকু পাইছে, আমার জায়গা পাইছে। ওই সূত্রে আমি এই সম্পত্তির মালিক। এখন আমি এই সম্পত্তির কাজ আসিয়া আমি বাড়িতে থাকতেছি, আমরা অনেক বছর দিলাম এই জায়গাটা নিয়ে ঝামেলা চলতেছে। মানে আমার প্রত্যেক যে সম্পত্তির জায়গাটা যেটুকু আছে, আমি ওটুকুর মধ্যে একটা ঘর রয়েছি, কিন্তু আমার এই ঘরটা সবাইকে দেখতেছে না, এই ঘরটা আমার উঠে দিতেছে না। এই কারণে আমি সবার কাছে আসছি যে আমার জায়গাটা কীভাবে এটা সঠিক যেটা আমার ওই রাইটে একটা দিবেন, আমি সঠিক বিষয়টা চাই আপনার কাছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা সুবিধা বঞ্চিত মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী, মনির ভাই যদি সঠিক থাকেন, তার যদি ডকুমেন্টস ঠিক থাকে, অবশ্যই আমরা এখন এগুলো দেখব। দেখে যদি আমরা মনে করি যে আসলে তিনি ভুক্তভোগী এবং তিনি তার যে প্রাপ্য জায়গা তিনি পাচ্ছেন না, আমরা তাদের পক্ষে, আমরা আসলে নিরপেক্ষ, আমরা কারোরই পক্ষ না। তবে আমাদের একটা পক্ষ আছে, সেটা হলো আমরা নিরপেক্ষ। আমরা যদি মনির ভাই তিনি আমাদের বরাবর একটি অভিযোগ দায়ের করবেন, এই জন্য যে মনির ভাইয়ের পক্ষে কথা বলবো সেটা না। আমরা মনির ভাই যদি কাগজে থাকে, তিনি যদি জমি পান, অবশ্যই তার পক্ষে আমরা কথা বলব। যদি তার বিরোধী দলে যারা আছেন, বিবাদী যারা আছেন, তারা হলো হক মিয়া, পিতা জমজউদ্দিন, এবং 2 নম্বর হলো জাহাঙ্গীর, পিতা জমজউদ্দিন, 3 নম্বর হলো শাহ আলম, পিতা রমজউদ্দিন, 4 নম্বরে সোহাগ, পিতা জাহাঙ্গীর, 5 নম্বরে নবী, পিতা মান্নান। এরা এই ভাইদেরকে তাদের যে প্রাপ্য জমিটুকু তারা পাবেন। এবং আমি একটু কথা বলে রাখি, ভাই লোক প্রবাসে থাকেন, রাজনৈতিকভাবে সমস্যার কারণেই তো মানুষ প্রবাসে যায়, খুব সহজেই যায় না। তো এই ভাইয়ের এই সুযোগে হয়তো বাড়িতে ঠিক মতন থাকে না, বিদেয়ী তার জমিটা আসলে উনি ওইভাবে বান্ডি বা কোনো ব্যারিকেড দিয়ে উনি হয়তো নিতে পারেননি, দীর্ঘদিন ধরে বা উনি ঘর করেন নাই, এই কারণে শেষ। বা আমার কথা হচ্ছে, অন্যায় যেই হোক, অন্যায়কারী যত বড় শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের গতিতে আইন চলবে, আর যত বড় লোকই থাকুক, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করি। সেই ভিত্তিতেই আমরা ওখানে যাব এবং ইনভেস্টিগেশন করব। এবং আমরা তো সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়ে আমরা সেখানে যাব। এবং ভাই যদি সঠিক থাকেন, অবশ্যই আমরা তার পাশে গিয়ে তার যে প্রাপ্য অধিকারটুকু আছে সেটা আমরা বাস্তবায়ন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমরা দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।